ছোট্ট একটি মাটির বাড়িতে বাস করত রানী টুনি ও তার দিদি সুন্দরী টুনি। তাদের বাবা মা কেউ ছিল না, তাই সুন্দরী টুনি তার বোন রানী টুনির উপর অত্যাচার করত, তাকে দিয়ে বাড়ির সব কাজ করা। একদিন সকালে, দিদি আমার সব কাজ হয়ে গেছে, চলো না আজ আমরা দুজনে মিলে খাবার খুঁজতে যাই। আমি যেটুকু খাবার খুঁজে নিয়ে আসতে পারি তার বেশিরভাগই তুমি খেয়ে নাও, এইটুকু খাবারে আমার হয় না। তাতে আমি কি করব? তোর ভাগ্য ভালো আমি তোকে এই বাড়িতে থাকতে দিয়েছি। যদি তুই আমার খাবার খুঁজে না নিয়ে আসিস তাহলে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেব। কিন্তু এই বাড়িতে তো আমারও অধিকার আছে, তুই আবার আমার মুখের উপর কথা বলছিস। সুন্দরী তার বোনকে মারতে লাগলো। দিদি আমার লাগছে, আমায় ছেড়ে দাও, আমি এখনই খাবার খুঁজতে যাচ্ছি। এরপর একদিন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। কিরে টুনি, তুই এখনো খাবার খুঁজতে যাসনি? আমার খুব খিদে পেয়েছে, তুই এখনই খাবার খুঁজে নিয়ে আয়। কিন্তু দিদি বৃষ্টি পড়ছে তো, এত বৃষ্টির মধ্যে আমি খাবার খুঁজতে যেতে পারবো না। খাবার খুঁজতে যাবি নাকি তোকে মেরে এই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের করে দেব? টুনি খাবার খুঁজতে বের হয়, এদিকে বৃষ্টি আরো জোরে পড়াতে লাগলো। অনেক খুঁজে ও টুনি কোথাও খাবার খুঁজে পেল না। এদিকে সন্ধ্যা নেমে এলো। কিছুক্ষণ পর টুনি একটি বাড়ি দেখতে পেল। কেউ বাড়িতে আছো? আজকের রাতটা আমাকে একটু এখানে থাকতে দেবে? ঠিক আছে, বাড়ির ভেতরে চলো। তুমি এত বৃষ্টির মধ্যে বাসা থেকে বেরিয়েছো কেন? টুনি তার ও তার দিদির সব কথা বলল। রানী টুনি, তুমি খুব ভালো, আজ থেকে এখানে থেকে যাও। আমি তো খুব ছোট, আমার একা একা থাকতে ভালো লাগে না। আজকের থেকে আমি তোমার বোন আর তুমি দিদি। এরপর দিন বৃষ্টি থেমে যায় এবং টুনি সেখানেই থাকতে শুরু করে। তারা দুজনে মিলে খাবার খুঁজতে যেতে খুব আনন্দের সঙ্গে দিন কাটাতে লাগলো।